হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো বাজার থেকে চলে এসেছি আমি। তো বাজারে সেরকম কিছু পাইনি আজকে, একটু দেরিও হয়ে গেছিলো বাজারে যেতে। আমাদের ছোট্ট বাজার তো, একটু তাড়াতাড়ি না গেলে বাজারে তেমন কিছু পাওয়া যায় না। যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে বাজারে যেতে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো আমি এখন এই বাজার থেকে কী এনেছি দেখো, দেখলাম একটু চিংড়ি আছে। তো চিংড়ি মাছটা দেখে আমার খুব পছন্দ হলো। তো যাই হোক, আজ চিংড়ি মাছের একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। এই চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো বড় বড় চিংড়ি আছে। তো যাই হোক, চিংড়ি দিয়ে একটা রেসিপি করা যাক আজকে। দেখো, তো যাই করি না কেন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। বাইরে এখনও দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। চলে আসলো বর্ষাকাল, এই বৃষ্টি এই রোদ। এখন আবার একটু কমে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা, মেয়ে এখন চিংড়ি নিয়ে বসে পড়েছে বাছতে। চিংড়িগুলো বেশ বড় সাইজ। হ্যাঁ, আর চিংড়িগুলো টাটকা একদম। দেখো বন্ধুরা, আমার মেয়ের হাতটার কি হয়েছে, রুটির ভাপ লেগে একটা রুটি ফুলেছে, ফুলা রুটিটার ভাপ লেগে দেখো হাতটার কি অবস্থা। দাদা আজকে এটা যে ধান দিয়ে ফুটো করে দিয়েছে, আজকে তাই ভিতরে জলটা বেরিয়ে গেছে। এবার শুকাবে, এবার শুকিয়ে যাবে। যে ভিতরে জলটা বেরিয়ে গেছে, এবার শুকিয়ে যাবে। কি অবস্থা হাতটার, ইস। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। চিংড়িগুলো বাছা হলেই রেসিপিটা শুরু করব। তো চল চিংড়িগুলো বেছে নে তাড়াতাড়ি। তো বন্ধুরা, আমার মশলা চিংড়ি বানাতে যা যা লাগবে আমি সেগুলো এখন কেটে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটা এখন কুচিয়ে নেব। এবার নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের টমাটোটা কুচিয়ে নেব। হয়ে গেল আমার টমাটো কুচি আর পেঁয়াজ কুচি। এবার এখানে নিয়েছি একটু রসুন, অল্প সামান্য একটু আদা, এগুলো একটু বেটে নেব। রসুন বাটা হয়ে গেল। এবার এখানে আছে পোস্তটা বেটে নেব। তো আমার পোস্ত বাটা হয়ে এসছে। হয়ে গেল আমার পোস্ত বাটা, এবার তুলে নেব। তো বন্ধুরা, আমার পোস্ত বাটা হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়,
খেতে খুব সুস্বাদু হয়। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এই রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচা মাছ দিয়ে করবো, চিংড়ি মাছটা পুরো কাঁচা, ভাজবো না, কাঁচা মাছ দিয়েই করবো। পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল, এবার টমাটোগুলো দিয়ে দেবো। তো আমার টমাটো দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেবো রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো একটু হলুদ। অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর এটা তো কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই একটু রঙের জন্য, তরকারিটা কালারের জন্য আমি একটু দিলাম লঙ্কার গুঁড়ো। এটা বেশি ঝাল হবে না, একটু হালকা মিষ্টি মিষ্টিই হবে, বেশি ঝাল ভালো লাগে না এই তরকারিটা। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এবার মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এবার টক দইটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, মিষ্টি, কারণ হালকা একটু মিষ্টি দিতে লাগবে তরকারিটা। এবার দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিড়ে। এটা তার জল ব্যবহার করবো না, প্রায় জল ছাড়াই রান্না, জল ছাড়াই রান্না, এটা জল ব্যবহার করবো না। তো বন্ধুরা দেখলে এই তরকারিটা আমি কোনো জল দিলাম না। তো বন্ধুরা আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকাটা খুলবো, যেহেতু মাছটা কাঁচা দিয়ে মাছটা সেদ্ধ হতে হবে। বাহ দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কালারটাও কি ভালো, কালারটাও সুন্দর হয়েছে। এখন আমি নামাবো। তো বন্ধুরা আমার মশলা চিংড়ি রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে অফ করে দিলাম। গন্ধটা এত ভালো এসেছে। তা বন্ধুরা তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা আমার মশলা চিংড়ি রেডি, এখন শুধু খাওয়ার অপেক্ষা। আবার দেখা হচ্ছে খাওয়ার পাতে। তো বন্ধুরা চলে আসলাম খাওয়ার পাতে, দেখো কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে ডলে খাওয়ার টেস্টি। চলো খেয়ে তারপরে রিভিউটা দিচ্ছি। খেতে ভালোই হবে সেটা আমি বুঝেই গেছি, কারণ এত সুন্দর একটা গন্ধ উঠছে। বলছি কাঁচা লঙ্কাটা এবার ডলে নিই। চিংড়ি মাছ গন্ধটা এত ভালো উঠছে। দারুণ, লঙ্কাটা একদম ডলে নিয়েছি। মাম বল, খেয়েছিস এখন? হ্যাপি হয়েছে, আমার টেস্টটা একটু পুরো ডিফারেন্ট।
দারুণ হয়েছে, দারুণ দারুণ। এক চিংড়ি মাছের ভাপা মাপা খেতে আপনার ভালো লাগে না? এক সময় একটু অন্যরকম করে খেতেও ভালো লাগে। আমি এখানে লেবুটা একটুখানি করে নেবো। দারুণ হয়েছে, দারুণ। গন্ধটা এত ভালো লাগছে। একটু টক টক ভাব আছে। জাস্ট কোনো কথা আছে না। তো বন্ধুরা মশলা চিংড়ি দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো ভাতটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, অবশ্যই, না করলে কিন্তু মিস করবে। তো চল ভাত খাওয়াটা শেষ কর। চলো দেখা হবে নেক্সট আরেকটা রেসিপি নিয়ে।